নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 মার্চ রবিবার। এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে তুলতুল এই 9:25 9:30 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। জল নিয়ে খেলো না মা, ঠান্ডা লেগে যাবে বাবা। তুমি বলো না তোমার কানে যন্ত্রণা হয়, কাশি হয়, হ্যাঁ, অন্য কিছু নিয়ে খেলো, জলটা নিয়ে খেলো না। শোনা মানিক আমার, তুমি কত কথা শোনো আমার, তুমি আমার ভালো মা, আমার ছন্তু মা। রেখে দাও, হ্যাঁ রেখে দাও। আর তুলতুলের বাবা তো আজকে গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের বাড়িতে আজকে ঘাট কামান আছে, ঘাটের কাজ আছে, আর আগামীকালকে শ্রাদ্ধ। তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। তবে যেহেতু কার নিয়ে যাবেন, তো কারে কিছু সমস্যা রয়েছে, তো সেটা নিয়ে মানে কারটা নিয়ে এখন গ্যারেজে গেলেন। গত দুদিন তো হোলির জন্য গ্যারেজ বন্ধ ছিল, তাই আজকেই নিয়ে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন যে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাতে, তাই আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটু বাদাম ভেজে স্যান্ডউইচ বানিয়ে দেব। তাও বেরোতে বেরোতে 11:30 12টা বেজেই যাবে, কারণ গাড়িটা ঠিক করে নিয়ে আসতেই সময় লেগে যাবে। বাবা নামো মা আমার, হ্যাঁ পিচকারি নামো নামো বাবা। আমি ভিজে যাব তো। ওই দেখো ওই দেখো ওই দেখো, নাম নাম আস্তে আস্তে বাবা, হ্যাঁ বাহ ভেরি গুড। নামো এবার চেয়ার থেকে নেমে পড়ো তোমার, চলো নেমে পড়ো। হ্যাঁ চেয়ারটা নিয়ে ওদিকে যাও যাও। তখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান ধান সেরে বেরোনোর পর দেখলাম তুলতুলের বাবা ততক্ষণে গাড়িটা ঠিক করে চলে এসেছেন। তারপর স্যান্ডউইচগুলো হালকা গরম করে আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কেন ফেললি? জামা কাপড়ও তো পড়ে গেল। এখন বাজে 12টা, আর তুলতুলের বাবা ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই 11:30 নাগাদ বেরোলেন। আর তুলতুলকে এখন একটা কলা খেতে দিয়েছি। আর এবার এই বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর ওকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তখন আমি বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে এখন আমাদের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আজকাল প্রেশার কুকারে বসালাম না, কারণ এতদিন ধরে অনেক সেদ্ধও দিচ্ছিলাম, তো আজকে ভাতের মধ্যে বেশি সেদ্ধও দিইনি, শুধু আলু আর এই কোটো করে একটু ডাল সেদ্ধ দিয়েছি। আর তুলতুলের জন্য ভাবছি একটু বেগুন ভেজে দেবো, না হলে একটু পাঁপড় ভেজে দেবো। হ্যাঁ বাবা বন্ধ করে দিয়েছ? ও ভালো করেছো, ভালো করেছো বাবা। তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে দেখলাম হাতে কিছুটা সময় রয়েছে। আর এদিকে অনেক দিন ধরে স্কুটিটা পরিষ্কার করা হয়নি, যার জন্য বেশ ধুলো জমে গেছে। তাই ভাবলাম আজকে স্কুটিটাই পরিষ্কার করে নিই। আর ভাবা মাত্রেই বালতি মগ সব কিছু নিয়ে নিচে এসে এখন স্কুটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর আমি যেখানে যাব আমার সাথে সাথে তো তুলতুলা ধানিকে যেতেই হবে। এই যে একজন এখানে আর একজন ওখানে। এরা শুধু কাজ বাড়াবে। মামা আসতে, ধানি এদিকে আয়। তখন স্কুটিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে ঘরে এসে দেখি ভাতটাও হয়ে গেছে। তো এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলু সেদ্ধ, পাঁপড়টা সেঁকে নিয়েছি, আর এখানে আছে মুগের ডাল সেদ্ধ। তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দেব। মা চল চল, জল নিয়েছ? জল চেয়ার? হ্যাঁ বাহ, চলো। এখন বাজে 3:30 আর আজকে 2টোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর নিজে নিজে কিছুক্ষণ খেলা করলো, গল্প করলো। তো গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে এদিকে গ্যাস ওভেন, রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে রেখে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম কাচার জন্য, সেগুলো সব কেচে নিয়েছি। এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে এসে তারপরে আমি লাঞ্চ সারবো। তখন জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এনে আপাতত চেয়ারে রেখেছি। এই জামা কাপড়গুলো পরে ভাঁজ করব, আগে লাঞ্চটা সেরে নিই। এমনিতেই আমার লাঞ্চ করতে আজকে অনেকটা বেলা হয়ে গেল। তারপর যদি এখন জামা কাপড় ভাঁজ করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। দান্তু আয়, এদিকে আয়, আয়। মামা একটু জল খেয়ে নাও বাবা, যাও। যাও একটু জল খেয়ে নাও, মা মুখে হাত দেয় না বাবা। আয় এদিকে আয়, শিগগির আয়। গুড ইভিনিং। এখন বাজে 6:30 আর আজকে আমার লাঞ্চ করে, লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেডে গিয়ে যখন শুলাম তখন 4:15-20 মতন বাজে। তো আমি শোয়ার ঠিক 15-20 মিনিটের মধ্যে, মানে ওই 4:40 পৌনে 5টার মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেছিল। আর ঘুম থেকে ওঠার পর সেই শুরু হয়েছে খেলা। কেন বের করলি তুই প্রেসার কুকারটা মা? আর এদিকে আমি বিকেলের টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। আর এখন তুলতুলের জন্য একটু দুধ গরম করেছি ওকে খাওয়াবো বলে, আর তার সাথে ওর জন্য একটু মাখানা ফ্রাই করে দিচ্ছি, যদি একটা দুটো যা খায়। মা এদিকে আয় বাবা। ওই দেখো, তবে এখনও জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। দুপুরে যেমন তুলে এনে চেয়ারে রেখেছিলাম সেরকমই রাখা আছে। আয় বাবা, সর ওখান থেকে উঠে যা। তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে কিছু মাখানা বাটারে টস করে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ওকে খেতে দিলাম। তো দেখলাম আজকে মাখানাগুলো সব কটাই খেয়েছে, বেশি তো দিইনি, 7-8টা মতন দিয়েছিলাম। আর তারপর আমি ওই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপর ওখানে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে এই সবেমাত্র তুলতুলকে দুধটুকু খাইয়ে এখন এ ঘরে এসে এই এতদিন ধরে যে শীতের জামা কাপড়গুলো কেচে ধুয়ে শুধু আলমারিতে রাখা হচ্ছিল সেগুলো সব আলমারি থেকে বের করলাম। এবার এগুলো সব গুছিয়ে রাখবো, নাহলে প্রতিদিন এই করব, করতে থাকি, সময়ও পাওয়া যায় না।
এখন বাজে 8:30। আর তখন আলমারি থেকে সমস্ত শীতের জামা কাপড়গুলো বের করে এক জায়গায় করে সেগুলো সব গুছিয়ে রেখে গরমের যে জামা কাপড়গুলো রাখা ছিল আলমারিতে, মানে সুতির জামা কাপড়গুলো, সেগুলো সব বের করলাম। তারপর তুলতুলের প্রতিদিনের জামা কাপড় রাখার যে ব্যাগটা, সেই ব্যাগটা একটু গুছিয়ে রাখলাম। এই করতে করতেই প্রায় 7:45 মতন বেজে গেছিলো। আজকে আর আমার যোগা করা হয়নি, কারণ যোগা যদি তখন করতে যেতাম তাহলে তুলতুলকে পড়াতে বসাতে আরও দেরি হয়ে যেত। হয়েছে? হ্যাঁ, ট্রি। টি ফর, হ্যাঁ। কোথায় ট্রি? দেখো টি কোথায় লেখা আছে, দেখো এর মধ্যে খোঁজো। এবার তো রেগে যাবে ধানি বাবা। এখন বাজে 10:10। আর তখন তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে একবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে এবার তুলতুলকে খাইয়ে দেবো। ধানি কিছুটা খেয়েছে, খেয়ে এখন এদিকে একটু ঘোরাফেরা করে আবার বসলো, আবার কিছুক্ষণ পর বাদবাকি খাবারটা খাবে। এবার তুমি খেয়ে নাও, চলো। এখন বাজে 11:55। তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে ধানি আজকে খাওয়ার সময় বেশ নাটক করছিল। প্রথমে তো কিছুটা খাবার খেলো, খেয়ে এদিক ওদিক একটু ঘুরে বেড়ালো, একটু বসলো, তারপরে দেখলাম বাকি খাবারটুকু খেলো। যাই হোক, 10:30, 10:35-এর মতো ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে একটা মেডিসিন খাওয়ানোর ছিল। মেডিসিনটা খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও নানান বাহানা, এটা চাই, ওটা চাই, এটা চাই। তো যাই হোক, আজকে বলল স্কেচ পেন চাই। তাও একটা দিলে হবে না, পুরো প্যাকেটটা দিতে হবে। তো দিলাম পুরো প্যাকেটটা। ওখান থেকে কালো কালারের স্কেচ পেনটা বের করলো, করে ব্যাস শুরু হয়ে গেল। পুরো শরীরে একদম আঁকিবুকি টানা। এরকমভাবে ঘুমিয়ে আছে বলে তো দেখাতে পাচ্ছি না, শুধু পাটা দেখাচ্ছি, মানে পায়ের এই হাল। ঠিক এরকমই পরিস্থিতি হাতে, মুখে, ঠোঁটে। ওকে দেখে আমার এত হাসি পাচ্ছিল না, কি বলবো। তুলতুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যখন দেখছিল, নিজেকে দেখে নিজেই হাসছিল। আগামীকালকে সকালে ঘুম থেকে ওঠার পর ভিজে গামছা দিয়ে তোলার তো চেষ্টা করব দাগগুলো। যদি উঠলো তো ভালো, আর না উঠলে এভাবেই স্কুলে যাবে। কতবার করে বললাম যে এরকমভাবে আঁকি উকি টানিস না, আমি কপি দিচ্ছি, কপিতে লেখ। না, কপিতে লেখা যাবে না, হয় দেওয়ালে আর না হলে নিজের শরীরে। আর আজকে তো তুলতুলের বাবা ওই 11টা, 11:30 দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে একদম সময় মতোই পৌঁছে গেছিলেন। আর আজকে যেহেতু ঘাটের কাজ ছিল, একদম সময় মতো ঠিকঠাকভাবে ঘাটের কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর আগামীকালকে আছে শ্রাদ্ধ আর নিয়মভঙ্গ। তো দুটো কাজ যেহেতু একদিনে, যদি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো তুলতুলের বাবা আগামীকালকেই ফিরবেন, আর না হলে পরশু দিন। কারণ যেহেতু ওই দুটো কাজ একসাথে পড়েছে তো সময়ও লাগবে। আমাকে আজকে গ্রামের বাড়ি থেকে আবারও 2-3 জন ফোন করেছিলেন যে মানে আসতে পারছি না, তার কারণ আসলে গ্রামের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি যাওয়ার চেষ্টা করি, যদিও গিয়ে থাকতে পারি না। যেদিন যাই সেদিনই চলে আসতে হয়, যেহেতু ধানি আছে, তারপর তুলতুলেরও স্কুল থাকে, মানে ছুটি ছাটারও ব্যাপার থাকে, তো সব মিলিয়ে থাকা আর হয় না। তাই ওনারা মানে আশা করেছিলেন যে হয়তো আমি যাব। তো যাই হোক, এবার তো কিছুতেই সম্ভব হলো না। যেতে পারলে আমারও ভালো লাগতো,
কারণ আমারও ওখানে কিছু মানে নিয়ম ছিল যেগুলো ওনারা ফোনে বললেন, যেগুলো আমি আগামীকালকে এখানে করব। আগামীকালকে সকালে আমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ যে নিয়মগুলো বলেছেন সেগুলো সব সেরে স্নান ধান করে তারপর তুলতুলকে স্কুলে নিয়ে যাব। তো ওই নিয়মগুলো সারতেও বেশ ভালোই সময় লাগবে আমার এখানে। যাই হোক, এবার মশারিটা টাঙাই। আমার রাতের ওদিকে কিছু কাজ বাকি আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।